বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মটরশুঁটির কচুরি। তোমরা কম বেশি সবাই কিন্তু খেয়েছো, তেমন মানে এখনকার বাজারে যে কেউ খায় না তা না, তোমরা তোমাদের মতো করে খেয়েছো। কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আমি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি এখানে দেখো আন্দাজ করে বলতে পারছি না ঠিক কতটা মটরশুঁটি, ঠিক আছে, কারণ আমি আরও ছাড়িয়েছিলাম, ওবেলা একটু তরকারি হয়েছে। তো এইখানে আমি মটরশুঁটি নিয়েছি, আর তোমরা ঝাল অনুযায়ী নেবে, কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়ে এটাকে একটু পেস্ট করে নেবে। তারপর কড়াইটা চাপিয়ে গ্যাসেতে কাঁচি করে আমি কিছু 3টে শুকনো লঙ্কা কেটে এটাকে একটু ভেজে নেব, আর তারপর জিরেটা দিয়ে ভাজবো। দেখো লঙ্কাটা আমার হাফ ভাজা হয়ে গেছে, এবার আমি জিরেটা দিয়েও একটু হালকা করে ভেজে নেব। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। তারপর দেখো বন্ধুরা, আমি কড়াইটাতে একটু তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে হিং দেব। দেখো বন্ধুরা, হিং দিয়ে দিয়েছি। তোমাদের গোটা হিং থাকলে এই বাটাটার সঙ্গেই বেটে বেটে দিতে পারো। তারপর দেখো আমি বাটাটা দিয়ে অনবরত নাড়তে থাকবো। তখন সব আমরা কিসে বাটতাম বলো তো? শিলনোড়ায়। যদিও শিলনোড়ার টেস্ট আরও ভালো, তারপর তো এখন মিক্সি হতে সত্যিই অনেকটা সুবিধে। 5 মিনিট ধরে নাড়ার পর খানিকটা শুকনো হয়ে যেতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা ঢিমে তালে আঁচে যতক্ষণ না কড়া থেকে বেশ ডোটা উঠে না আসে ততক্ষণ অবধি নাড়তে থাকবে। দেখো আমি এতে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর দিলাম আমল দুধ। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও পারো। দিলেই যে একবারে যে হেভি ভালো, মানে ভালো একটু লাগে, কিন্তু না দিলেই যে খারাপ লাগবে তা না। এ দেখো বন্ধুরা, আমার পুরটা কিন্তু বেশ উঠে উঠে এসেছে, একদম রেডি। এবার এইতে আমি ভাজা মশলাটা এইতে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব শুকনো শুকনো করবে না কিন্তু। দেখতে পাচ্ছ উঠে গেছে। তো ভালো খেতে গেলে কিন্তু একটু হাতের নড়া কিন্তু ব্যথা হতেই হবে। দেখো পুরটা কিন্তু ঠান্ডা হলে তারপর আমি লেচির মধ্যে ভরবো। তারপর দেখো ময়দাতে নুন আর এই রিফাইন তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি, আর ঠিক এরকম উঠলে জানবে যে ময়ানটা দেওয়া হয়ে গেছে। ওখানে আমি গরম জল বসিয়েছি, গরম জলটা দিয়ে মেখে নেবো। তোমরা এমনি রুম টেম্পারেচারের জল দিয়েও মেখে নিতে পারো। এই দেখো আমি এরকম গোল করে করে নিয়ে এবার দেখো পরিমাণ মতো দেবে। খুব বেশি দিলে কিন্তু ফেটে যেতে পারে। পরিমাণ মতো দিয়ে দেবে, দিয়ে এবার এটাকে এরকম করে সিল করে দেবে। আমি এক হাতে করছি তো তাই দেখাতে পাচ্ছি না। এই যে দেখো এরকম করে সিল করে দিয়ে বেশ যাতে না পড়ে না যায়, এরকম করে মুখটাকে করে তারপর আবার একটু লেচির মতো পাকিয়ে নেবে। এই দেখো বন্ধুরা, দেখাতে পারলাম কি? এইভাবে নিয়ে মুখটাকে সিল করে দেবে। দেখো আমি বেশ কতগুলো লেচি মানে পুর ভরে নিয়েছি। এবার কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, এবার বেলে আমি ছেঁকে নেবো। খুব হালকা করেই, হালকা হাতেই বেলবে। এটা দেখো হালকা হাতে বেলে নিয়েছি। এটা কিন্তু পুরটা ফেটে যায়নি, কিন্তু এটা সেই যখন মুড়ি আমার হাতে একটু লেগেছিল পুর, ওইটা ওপর ওপর গেছে। দেখো বন্ধুরা, একটা ছেড়ে দিয়েছি। এ দেখো কত সুন্দর বলের মতো ফুলেছে। এবার উল্টে দিলাম। টেস্টটা মারাত্মক হয়েছে বন্ধুরা, আমি তো খেয়ে দেখলাম। আজকের মতো ভিডিওটা এখানেই। তোমরা এর সঙ্গে ছোলার ডাল, আলুর দম, যা কিছু দিয়ে পরিবেশন করে খেয়ে দেখো, ভালো লাগবে।